তোদেরকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো তোরা জানিস না। স্কুল, কলেজ আর তারপর অফিস, আমিও সবার মতো খুব সাধারণ জীবনযাপন করছিলাম, যতক্ষণ না অফিসে ওই ইনসিডেন্টটা ঘটল। আমি ওই অফিসে শুধু চাকরি করতে যাইনি, ওখানেই আমার জীবন ছিল। দুটোই আমার থেকে কেড়ে নিয়েছে। কি বলে? এখন এই পৃথিবী ছেড়ে যাওয়াই আমার বাঁচার একমাত্র উপায়। কি করতেছে এটা? জানি আত্মহত্যা কোনো সমাধান না, তবু মনে হচ্ছে এছাড়া আর কোনো উপায় নেই। সরি, থ্যাংক ইউ, গুড বাই। এই সামির, সামির, সামির কই তুই? সামির, কি স্যার, ভয়েস নোটে বললেন আপনি আত্মহত্যা করবেন, এখানে আপনি ভাত খাচ্ছেন। ও, এটা কি শেষ ইচ্ছা সামির স্যার? তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? তোর ভয়েস মেসেজ পেয়ে সবাই দৌড়ে চলে এসেছি, আর তুই এখানে বসে বসে খাচ্ছিস। এই, তুই তো কখনো এরকম ছিলি না। তুই তো এরকম পাগলামি করিস না। আত্মহত্যার কথা ভাবলি কিভাবে? চাকরি চলে গেছে, তাই হয়তো সিনিয়র আত্মহত্যার কথা ভেবেছে। ঠিক বলেছি না সিনিয়র? চাকরি গেছে বলে তোর জীবনও শেষ হয়ে যাবে? সবাই মিলে 2 মাস থেকে নতুন স্টার্টআপ শুরু করার প্ল্যান করেছি। নতুন অফিস, নতুন জীবন, এটাই তো আমাদের প্ল্যান ছিল, তাই না? তাহলে হঠাৎ করে তোর কি হলো? লীনা, এই, বেশি কথা বললে কিন্তু একটা ঘুষি খাবি। ওএমআর প্রতিদিন 60 জনের চাকরি যায়, সবাই কি আত্মহত্যা করে? তাহলে তো আমারও আত্মহত্যা করা উচিত, কারণ আমারও তো বিয়ে চাকরি কিছুই নেই। হ্যাঁ সাইমা, সিনিয়র চুপ করো তো। আমি আমার গ্রামে আত্মীয়দেরকে বলেছিলাম যে চেন্নাই এসে বড় কিছু করব, নতুন একটা অডি গাড়ি কিনবো, তারপর সেটা নায়কের মতো চালিয়ে সবাইকে দেখিয়ে বেড়াবো। কিন্তু বাস্তবে কি হলো? ঘর ভাড়া দিতে পারি না, টাকা ধার করে শোধ দিতে পারি না, বাইকের কিস্তি টাকাও বাকি। শুধু কি তাই, একটা কম দামি সিগারেট কিনতে যে টাকাটা দরকার হয় সেটাও তো আমার পকেটে নেই। আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। একটা সিগারেট কিনতে 10 টাকা লাগে, সেই টাকাটাও নেই। হ্যাঁ, লজ্জা অপমান সহ্য করে দিনের পর দিন কষ্ট করছি। এর ওর থেকে ধার করে আমি এখনো চেন্নাইয়ের মতো বড় শহরে টিকে আছি। তবু তোমার আত্মহত্যার চিন্তা আসেনি। কিন্তু তোমার হলোটা কি সিনিয়র? এটা বেশি বেশি হয়ে গেছে। এতদিন আমি তোমাকে অনেক বেশি সম্মান করতাম, কিন্তু আজকে তুমি একটা খারাপ কাজ করেছো। এই, এভাবে হাসছিস কেন? আমার ওর অবস্থা দেখে হাসি পাচ্ছে। প্রতিটা অফিসে একজন সিনিয়র থাকে যিনি জুনিয়রদের অনুপ্রাণিত করে। ও সেরকম একজন সিনিয়র ছিল। ওর কথা ছিল ভালো একটা উদাহরণ হওয়ার, কিন্তু ও এখন মন খারাপের উদাহরণ হয়ে গেছে। সিনিয়র, তুমি জানো মাদারা নারুটোকে কি বলেছিল? ওয়েক আপ টু রিয়েলিটি, নাথিং এভার গোজ অ্যাজ প্ল্যান্ড ইন দিস অ্যাকারসেড ওয়ার্ল্ড। মানে এই অভিশপ্ত দুনিয়ায় কিছুই আমাদের প্ল্যান মতো হয় না। এটা এখন মেনে নাও সিনিয়র। ওরা সবাই ঠিকই কইছে ব্রো। কুয়ার পানি ভালো না হলে বোরওয়েলের পানি খাও, বোরওয়েল খারাপ হলে পাম্পের পানি খাও, আর সেটাও খারাপ হলে তুমি ক্যানের পানি খাইতে পারো। সবকিছুর কোনো না কোনো বিকল্প আছে। এই, তুমি কে? তুমি কে? আমি স্যারের পানির বোতল ডেলিভারি করি। আমিও আপনাকে মতোই স্যারের অডিও শুনে দৌড়ায় চলে আইছি। এই গাধা কি করেছে? তুই পানির বোতল ডেলিভারি ছেলেকেও আত্মহত্যার ভয়েস মেসেজ পাঠিয়েছিস। ব্রো, হ্যাঁ? এটা আমাদের অফিসের ব্যাপার, তাই দয়া করে। ঠিক আছে, আপনারা চালাই যান। ধন্যবাদ ব্রো। এই অবস্থায় এগুলো করা ঠিক না, কিন্তু তারপরে বলতেছি আত্মহত্যা করা ঠিক না ব্রো। এখন ডেলিভারি আরেকটা কথা কয়ে যাই ব্রো, যদি সত্যি সত্যি আত্মহত্যা করো তাহলে খালি বোতল গুলা বাইরে রেখে দিও। এগুলা হারাইলে মালিক খুব বকা দেব।
বাই দায়িত্বশীল ছেলে। বোতল ডেলিভারি করে দেখে কত এই কড়াকড়ি তৈরি। আমরা সবাই জিজ্ঞেস করছি, এখন বল আত্মহত্যার মেসেজ পাঠালি কেন? তোদের সবার বলা শেষ। আমি আত্মহত্যা করিনি, আর কখনো করবও না। নিজে মরবে না তাই এতগুলো প্রাণীকে মেরে খেতে বসেছে। আমি আসলে মিথ্যে বলেছিলাম, যেন তোরা হাসিস। কি যে তুমি বলছিস? ডাকলেই তো চলে আসতাম। ও মিথ্যা বলেছে। ধ্যাৎ, আমাদের সবাইকে বোকা বানিয়েছে। আরে আমার জীবনের ব্যাপার, তোদের সাহায্য দরকার ছিল তাই কল করেছিলাম, কিন্তু কেউ কল ধরিসনি। আবার যখন কল ধরেছিস তখন হ্যালো বলার পরেই ঘ্যান ঘ্যান করে নিজের জীবনের কথা বলা শুরু করে দিয়েছিস, তারপর রেখে দিয়েছিস। আগে বল আমাদের বোকা বানিয়ে এখানে নিয়ে এলি তোর জীবনের কোন দরকারে? আরে আমার জীবন মরণ ব্যাপার, এটা আমার প্রেমের ব্যাপার। প্রেম? তোর? এই সামির, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমি প্রেমে পড়েছিলাম। সিনিয়র, এটা কি স্কুল প্রেম, কলেজ প্রেম, নাকি অনলাইন প্রেম, নাকি ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রেম, নাকি অফলাইনে কোথাও দেখা হয়েছিল? কোনটা বলো তো? অফিস প্রেম। অফিসে? কোন অফিসে ব্রো? আমাদের অফিসে। আমাদের অফিসে? সিনিয়র, তুমি সময় মতো করো পাঞ্চ, দুপুর 1টায় করো লাঞ্চ, প্রেজেন্টেশন প্রমোশন করো, অফিসের সব কাজ মনোযোগ দিয়ে করে সময় মতো জমা দাও। এত কাজের মধ্যে তুমি সময় পেলে কখন? আর ওই মেয়েটাই বা কে? হ্যাঁ, অফিসের অর্ধেক মেয়েরা এখন জোর সাথে কাজ করছে, বাকি অর্ধেককে মারি মেসেজ পাঠিয়ে ভয় দেখিয়েছে, আর বাকি যারা ছিল তাদের পূর্ণা ছাঁটাই করে দিয়েছে। তাহলে তুমি কার প্রেমে পড়লে সিনিয়র? সিনিয়র, কার প্রেমে পড়েছো বলো না। আরে বল না, কাকে ভালোবেসেছিলি? লামিয়াকে। হ্যাঁ, কে? লামিয়াকে? হ্যাঁ, ওকে। সামির আর লামিয়া অফিসে লুকিয়ে গত 6 মাস ধরে প্রেম করছিল। আসুন। এই চেহারা নিয়ে লামিয়াকে পটিয়ে ফেললো? আমি ঘটনা এই পর্যন্তই জানি, আর বাকিটা সামির যদি বলে তাহলেই জানতে পারবো। এই বাইরে থেকে কি চুপচাপ, আর ভেতরে দেখো কি কাণ্ড করেছে। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, চুপ থাকা ব্যাঙগুলো পুকুর নষ্ট করে। সেটাই এই, আজকে চুপ কর তোরা। সামির, তোর প্রেম কি সত্যিই গভীর ছিল? পরে কি হলো? লামিয়ার বিয়ে ঠিক হয়েছে। আই কে? বলো দেখি আমি কে? মঞ্জুরি? লয়া। তুই কেমনে চিনতে পারলি? আমার চোখ ধরার মতো ক্লোজ ফ্রেন্ড শুধু তুই আছিস। কি লামিয়া, শুনলাম চেন্নাইতে অনেক কিছু হয়েছে, প্রিয়ার কাছে শুনলাম। আহারে বেচারা সামির, ছেলেটা নিজের জীবন নিয়ে খুশি ছিল, কাজ করছিল। তুই ওকে পছন্দ করলি, প্রেমে পড়লি, এমনকি সেজন্য তোর বাবাকে মিথ্যা বললি তোর টিচার হয়। তারপর আবার বাড়িতে ডিনারের ইনভাইটেশন দিয়েও নিয়ে এলি। এতদিন প্রেম করে ওকে আশা দিয়ে এখানে এসে সব ভুলে গেলি? তোদের মতো মেয়েদের জন্যই আমাদের মতো সুন্দরীরা সারা জীবন সিঙ্গেল থেকে যায়। মঞ্জুরি, হুম? আমি কখনোই সামিরকে ঠকানোর কথা ভাবিনি রে। না জেনে এসব কথা কেন বলছিস তুই বলতো? আমি গ্রামে এসেছিলাম আমার আর সামিরের ব্যাপারটা বাবাকে জানাতে, কিন্তু বাসা গেছে, সময় মতো হাসপাতালে নিয়ে যাইতে পারছে। ঠিকই বলছো। লামিয়া, তোমার বাবা ভিতরে আছে, গিয়ে দেখা করো। আচ্ছা। আমরা আসি। আসি মা।
এখন কেমন আছেন? ঠিক আছেন তো? ঠিকই তো আছিল, কিন্তু হঠাৎ করে বুকের কি মধ্যে যে ব্যথা হইলো, হইলো। কিছুই বুঝতে পারলাম না। বাবা কি হয়েছে তোমার? কাজ করার সময় হঠাৎ বুকে হাত দিয়ে অজ্ঞান হইয়া পড়া যায়। আমরা হাসপাতাল থেকে দেখাই আনছি। ভালো করে তোমার বাবার খেয়াল রাখো। লামিয়া ইয়া পড়ছে, চলো আমরা এখন যাই, নিজের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, শরীরের দিকে খেয়াল রাখো, কিছু দরকার হলে জানাই। হ্যাঁ আসে। আমিও যাই তাইলে, হ্যাঁ যত্ন নিও। ওকে। বাবা বাবা আমার সময় বোধহয় শেষ হয়ে এসেছে মামুনি। বাবা ওষুধ খেয়েও আর বেশি দিন বাঁচব না। 6 মাস বা বড় জোর 1 বছর, তারপর সব শেষ। বাবা এভাবে বলো না বাবা। বাবা হ্যাঁ, ছোটবেলা থেকে তুমি আমার কাছে যা চেয়েছো সবকিছুই আমি দিয়েছি, তাই না? এখন শুধু একটাই চিন্তা হয়, তোমার বিয়েটা দেখে যেতে পারবো? তোমার বিয়েটা যদি একটা ভালো পরিবারে দিতে পারি, তাহলে আর চিন্তা থাকে না। তারপর আমিও শান্তিতে মরতে পারবো। বাবা তোমার কিছু হবে না বাবা, তুমি তুমি কেঁদো না প্লিজ। ঠিকই তো, কেন কাঁদবো আমি? হ্যাঁ, কিসের জন্য কাঁদবো? হ্যাঁ, আমি তো তোমার জন্য ভালো পরিবারের ছেলেও ঠিক করেছি, তাহলে আর কেন কাঁদবো আমি? শুভ দিন দেখে তোমার বিয়েও ঠিক করে ফেলেছি, তাহলে কাদের কি আছে? তুমি কি আমার পছন্দের পাত্রকে না বলবে? হ্যাঁ, নাকি বলবে তোমার পছন্দের কেউ আছে? তাহলে আমি কেন কাঁদবো? আর কাঁদবো না। মাউনি, মাগো, লামিয়া, বলো মা, এই বিয়েতে তুমি রাজি আছো তো? তোর বাবার কাঁদার কি আছে? তিনি কেন কাঁদবেন? কাঁদা উচিত তোর। আর তোর এসব গল্প শুনে তারপর আমাকেও কাঁদতে হবে। সামিরেরও কাঁদা উচিত যে তোকে ভালোবেসেছে। আচ্ছা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে এটা শুনে তো আমিও অবাক হয়ে গেছি। আর সামির যদি শুনে, ও কতটা অবাক হবে বল। আচ্ছা, ও কি জানে যে তোর বিয়ে ঠিক হয়েছে? এই সামির, আচ্ছা তুই কে করে জানলি লামিয়া বিয়ে করছে? লামিয়ার বাবা আমাকে বলেছে। লামিয়ার বাবা? ওর বাবা বলেছে? হ্যাঁ, ওর বাবাই বিয়ের কথা জানিয়েছে। বলেছে ওখানে না যেতে, গেলে ঠ্যাং ভেঙে ফেলবে, তাই না ব্রো? বলেছে অবশ্যই যেতে হবে, না গেলে রাগ করবে। ব্রো, লামিয়ার বাবা তোমাকে ইনভাইট করেছে, কিন্তু তোমাকে ইনভাইট কেন করলো? লামিয়ার কাছে আমি ওর প্রেমিক, কিন্তু ওর বাবার কাছে আমি শুধু ওর ইউপিএসসি কোচিং এর ক্লাস টিচার। কি? ইউপিএসসি কোচিং টিচার? তাহলে ব্রো, তুমি কি লামিয়ার বিয়েতে যাচ্ছ? আরে না গেলে কিভাবে হবে? বলেছে তো না গেলে রাগ করবে। এই, আমি আগেই বলেছিলাম এই মেয়েটা তোর জন্য ঠিক হবে না। তুই শুনলি না? বললি মেয়েটা দেখতে সুন্দর, শান্ত স্বভাবের গ্রামের মেয়ে। ভেবেছিলি ওকে বিয়ে করে নিজেদের স্বপ্ন সাজাবি। দেখ এখন কি হলো। ও তোকে তো হাসি দিয়ে ইমপ্রেস করে ঠিকই শেষে এসে কাঁদালো। আর এখন তুই এখানে বসে একা একা কষ্ট পাচ্ছিস, আর ও বাসায় বসে নিশ্চিন্তে রিল বানাচ্ছে। এই লামিয়া, যন্ত্রণা চলে এসেছে। আমার আদরের বৌমা, দরজার বাইরে দাঁড়িয়ে আছো? মনে হচ্ছে শাশুড়ির জন্য অপেক্ষা করছিলে। এই যে আমি এসে পড়েছি। তোমার বাবা যখন কল করে বললেন তুমি বাসায় ফিরে এসেছো, শুনে সঙ্গে সঙ্গেই চলে এসেছি। শুধু আমি না, আমার ছেলেও তো আমেরিকা থেকে আসছে, জানো তো? আমি তো আগেই বলেছিলাম ও চলে আসবে, কিন্তু তোমার মুখটা এমন গম্ভীর কেন? বুঝতে পেরেছি, তোমার নিজের বিয়ে নিয়ে নিশ্চয়ই কোনো স্বপ্ন ছিল, প্ল্যান ছিল। এরকম হঠাৎ সবকিছু হয়ে যাওয়ায় তুমি একটু হতবাক হয়ে গেছো। একটুও চিন্তা করো না মা, আমি এমন আয়োজন করেছি যা তুমি কল্পনাও করতে পারবে না। ছাড়ো ওটা, ছি, ব্যাগটা দাও। এখনো কেন এগুলো ধরে আছো? বলেছিলাম না এগুলো আমাদের বৌমার জন্য। এই নাও মা।
ভেতরে কি আছে আমি ঠিক জানি না বৌমা, কিন্তু অনেক কিছু আছে। এগুলো সব তোমার, সাবধানে ব্যবহার করো। আর মনে রেখো আমি কিন্তু তোমার শাশুড়ি না, তোমার মাও। তেমনি তুমি শুধু আমার পুত্রবধূ না, আমার মেয়েও। আমরা যদি একে অপরের হাত ধরাধরি করে এভাবে হেলে দুলে রাস্তায় হাঁটতে শুরু করি, তাহলে সবাই আমাদের হিংসে করবে। সবাই ভাববে এই দুজন বুঝি আপন বোন, তাই এত ভালোবাসা। কি আপনি বড় বোন? না না, আমি ছোট, আর ও হলো বড় বোন। ওকে একটু চুপ করে থাকতে বলো বৌমা। শুনেছি শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করে, কিন্তু এখানে তো দেখছি তোর শাশুড়ির উপস্থিতি অত্যাচারের জন্য যথেষ্ট। আচ্ছা আসি আন্টি, পরে Bye, দেখা হবে। মামনি। বাই লামিয়া। এখন বুঝেছি তোমার কি এত কাজ। যাও যাও। ওই মেয়ে ওর ভোলা ভালা চেহারা দেখিয়ে ইউরোকোলার মতো তোর জীবনের 12টা বাজিয়ে দিল। কি আজব, দেখতে তো কত শান্ত আর হোমলি মেয়ে মনে হয়, কিন্তু ও তো আমাদের সবাইকে ধোকা দিয়ে দিল। সিনিয়র, ভালোবাসা টিকিয়ে রাখার জন্য দুজনেরই মনের জোর থাকতে হয়। তোমাদের গল্পে তুমি স্ট্রং না, ওই মেয়েও স্ট্রং না, আসলে প্রেমটাই স্ট্রং না। তাই বলছি কয়েক মাস পর আমরা তো নতুন অফিসে যাচ্ছি, তাই না? দেখা যাবে সেখানে আরেকজন সুন্দর আর হোমলি মেয়ে চলে এসেছে। তখন তাকে মেল দিয়ে তার সাথে প্রেম শুরু করো। যদি সেই প্রেম বিয়ে পর্যন্ত যায় তাহলে হোয়াটসঅ্যাপে ইনভিটেশন দিও, আমরা সবাই যাব। বেসিক্যালি আমি তোমাকে বলার চেষ্টা করছি, তোমার পুরনো প্রেমকে টাটা বাই বাই জানিয়ে নতুন প্রেমকে হাই হ্যালো ওয়েলকাম জানাও। হ্যাঁ, এই তোরা একটু চুপ করবি? সামির আগে কখনো আমাদের কাছে কোনো ধরনের হেল্প চাইনি, এই প্রথমও আমাদের হেল্প চেয়েছে, তাই ওকে হেল্প করতেই হবে। এই মাহি, তুই কাউকে ভালোবেসেছিস? আমি সব মেয়েদেরকেই ভালোবেসেছি, কিন্তু কোনো মেয়ে আমাকে ভালোবাসেনি। কথা শোন, সামির লামিয়াকে ভালোবাসে, লামিয়াও সামিরকে ভালোবাসে, তাই ওদের দুজনের দেখা করে কথা বলতে হবে আর ঠিক করতে হবে ওরা কি চায়। হ্যাঁ, এর জন্য তো লামিয়াকে ফোনটা ধরতে হবে, কিন্তু ও তো কারোরই কল ধরছে না। তাহলে আমরা কিভাবে কথা বলবো? এছাড়া যদি কথা বলতে হয় তাহলে ওর গ্রামে গিয়ে দেখা করো। হ্যাঁ, আমরা এই কাজটাই করব। হোয়াট ডু ইউ মিন? আমি ঠিক করে ফেলেছি, আমরা লামিয়ার গ্রামে যাব। ও মাহি, ওরা তো তোর জীবনটা রিস্কের মধ্যে ফেলতে যাচ্ছে। লামিয়ার বাবা তো সামিরকে লামিয়ার বিয়ের জন্য দাওয়াত দিয়েছে, আমরা সবাই লামিয়ার সাথে দেখা করতে ওর গ্রামে যাব। সামির আর লামিয়াকে আবার এক করব, সব ঠিকঠাক থাকলে ওখান থেকে ওকে কিডন্যাপ করব আর ওদের দুজনের বিয়ে দিয়ে দেব। এইটাই আমার প্ল্যান, তোরা কি বলিস? কি, লামিয়াকে কিডন্যাপ করব? সিনিয়র, কি ভাবছো লামিয়ার গ্রাম শহরের মতো, যেখানে পাশের বাড়িতে কি হচ্ছে কেউ জানে না? পুরো গ্রামের সবাই একে অপরের আত্মীয়। আমরা যদি ধরা পড়ি তাহলে বিয়ে তো দূরের কথা, আমাদের সোজা শ্রাদ্ধ হবে, রেস্ট ইন পিসেস হয়ে যাব। এইসব কথা বলে আমাকে ভয় দেখাতে পারবি না। আমি এটা করছি আমার বন্ধুর জন্য আর ওর ভালোবাসার জন্য। যারা ভয় পাস না তারা সঙ্গে আসতে পারিস, বাকিরা চলে যেতে পারিস। সিনিয়র, আমার আদর্শ নারুটো একটা কথা বলেছে, সমস্যা থেকে পালিয়ে যেও না। আরে ও কি পাগল হয়ে গেছে নাকি? কাজটা যতই ঝুঁকির হোক না কেন, আমি পিছিয়ে যাব না, আমি সঙ্গে আছি। হ্যাঁ, আমিও সাথে আছি। কি আর হবে, লামিয়াকে কিছু সিরিয়াস প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এ কারণেই আমি যাব। ঠিক বলেছ, আমরা এতদিন অফিসের ভেতরে শুধু কাজ, টাকা, প্রমোশন এসব নিয়ে লড়াই করেছি, কিন্তু এবার অফিসের বন্ধুরা যাব ওদের প্রেম জোড়া লাগাতে। আমরা নিজেরা তো বন্ধু হইনি, অফিসের মাধ্যমে হয়েছি। এবছর 14ই ফেব্রুয়ারি তোমরা সবাই একটা প্রেমের গল্পের সাক্ষী হতে চলছ। দ্য প্ল্যান ইজ অন। ডার্লিং, তাড়াতাড়ি এসো 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 এসো, এই তো এই তো, এসো এসো এসো, প্রায় এসে গেছে এসে গেছে, আসো আসো আসো। এই মুখটা এমন গম্ভীর করে রেখেছিস কেন? একদম আমরা তো কাছাকাছি যাচ্ছি চলে ওর এসেছে, গ্রামে। এই যে আসছে এই আসছে মাহি, আসছে। বকবক করছিস কেন? গাড়ি কোথায়? গাড়ি প্রায় চলে এসেছে চলে এসেছে এই, কি বকবক করছিস? গাড়ি কথা সেটা বল। আরে এটা কি সাধারণ গাড়ি যে চট করে চলে আসবে? এটা সরোজার গাড়ি, ফুল এসি, শুয়ে পড়ার জন্য নরম বিছানা, বিছানার পাশে ছোট্ট একটা ফ্রিজ আছে, ফ্রিজ খুললেই ঠান্ডা ঠান্ডা মজার বিয়ার, পেছনে রান্নাঘরও আছে, একেবারে আলাদা টাইপের গাড়ি। এই, সত্যি এসি বিছানা আছে আর সেখানে শুয়ে শুয়ে আমরা ঠান্ডা ঠান্ডা বিয়ার খেতে পারবো? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। ফালতু, চুপ কর। হ্যাঁ, চুপ করবো, ওকে। এই, আমাদের গাড়ি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ,
এই সাধারণ গাড়ি নিয়ে এত গল্প দিলি? এই এটা কোনো সাধারণ গাড়ি না, লাভ ম্যাটারের কথা বলেছিল, তাই কোনো অ্যাডভান্স না নিয়ে আমার সানিকে নিয়ে আসলাম। সানি লিওন এসেছে নাকি? এই সানি আমার এই গাড়িটার নাম। গাড়ির নাম? আমি তো ভেবেছিলাম এই! অন্য কোনো সানিকে এনেছো বস। ও থাকলে কি আর আমি এখানে আসতাম? ব্রাদার, কংগ্রাচুলেশনস। কিসের জন্য? কিসের জন্য আবার? তুমি আমার সিলভার জুবলি ক্লায়েন্ট। সিলভার জুবলি? হ্যাঁ ব্রো, এ পর্যন্ত আমি 24 জনকে কিডন্যাপ করেছি, আমাদের এলাকা থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে থিরুভেরকাডুতে বিয়ে করেছি, বিয়ে রেজিস্টার করেছি থিরুভানমিউরে, তারপর ওএমআরে কাপলদের লুকিয়ে রেখেছি। এই! ও আপা, তুমি যা ভাবছো ব্যাপারটা তা না। আমি বলতে চেয়েছি সমস্যা সমাধান করে তারপর ওদের বাড়িতে ফিরিয়ে দিয়েছি। এই, তুমি কি সারা রাস্তায় এরকম বকবক করবে? একদম ঠিক বলেছো আপা। সানিতে উঠে পড়ো। হ্যাঁ, কে চলো, জানে চলো, সানিতে তুমি আগে উঠছি ওঠো। নাকি কোনো সমস্যার মধ্যে উঠছি। আমি কিন্তু আমাদের জানালার driver পাশে কে হবে? বসবো। সবাই আমার সানিতে উঠে বসো, সানিকে নিয়ে গেলে আমরা অবশ্যই সফল হব। চলো যাই। এই সাবধানে সাবধানে, এই আরে সাবধানে। ভাই কেমন লাগতেছে? একেবারে জাক্কাস হয়েছে তাই না? একদম জাক্কাস হইব না? আমাকে বস 6 বছর পর গ্রামে আইতেছে। এতদিন তো ভাই বিয়ে করতে রাজিই ছিল না, কিন্তু আম্মা ওই মাইয়ার ছবি দেখানোর পরপরই এক কথায় রাজি হয়ে গেছে। তাই তো আমরা এই বিয়ার আয়োজন করবো মা ধুমধাম কইরা। এই আরে ভাবির ছবি গেল কই? ভাই ব্যানারে তো আমাদের 5 জনের ছবি দেওয়ারই জায়গা ছিল না, তাইলে ওই মেয়ের ছবি কোত্থেকে দিমু? হ্যাঁ, এত বড় একটা ভুল তুই কিভাবে করলি ভাই? আমাগো ভাই নতুন ভাবি ছাড়া কিছুই না। ভালো কইরা শোন, এই মুহূর্তে দোকানে যাবি, বস আর ভাবির ছবি দিয়া 100x100 একটা ব্যানার বানাইয়া গ্রামে ঢোকার রাস্তায় লাগাই দিবি। আরে ভাই, ঢোকার রাস্তায় এত বড় ব্যানার লাগালে তো গ্রামের রাস্তা দিয়ে কেউ ঢুকতে বের হতে পারবে না। আরে বসের বিয়া তো গ্রামের মধ্যে হইতাছে, কারো ঢোকা বাইর হওয়ার দরকার কি? ওই এই গ্রামে অনেক লোক আছে যারা বসরে ভালোবাসে, কিন্তু তারে পছন্দ করে না এরকম মানুষও কিন্তু এই গ্রামে আছে। তাই এখন সমস্যা যাই হোক না কেন, আমরা 5 জনে মিলা। এই বাকি 2 জন গেল কই? ওদের মধ্যে একজন ছুটিতে আছে। আরেকজনের কি হয়েছে? সেও তো ছুটিতে আছে। এই 2 জনই ছুটিতে, এই কথা একবারে কইলে কি হয়? যাই হোক বাদ দে, এখন প্রমিস কর আমরা এই বিয়াতে এমন আয়োজন করবো যে পুরা গ্রামের লোক তাকাই থাকবো। প্রমিস? প্রমিস। আমাদের কেউ আলাদা করতে পারবো না ভাই, চাইলেও এখন আর আমরা আলাদা হতে পারবো না। কেন কইলি? আঠা দিয়ে পোস্টার লাগানোর পর সেই হাতেই তোমাদের সাথে প্রমিস করছি, আমাদের হাত একসাথে আটকাই গেছে। কোনোভাবেই ছুটতেছে না। সম্পর্ক কি আসলে? গাইস, মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। আসলে এই কাফি ওঠ। কি ভেবেছিলে আমাকে ভয় দেখালেই পালিয়ে যাব? কি আমি আবল তাবল নারুতো বকছিস? ফ্যান, কোনোদিনও বন্ধুদের সাথে বিট্রে করবো না, পরিস্থিতি যাই হোক। কি বন্ধুত্ব! বন্ধু কাফি আমাকে ওঠো। মারবেন না স্যার, আমি এখনই সত্যি কথা বলে দিচ্ছি, আমরা রামিয়াকে কিডন্যাপ করতে এসেছিলাম, কিন্তু আমি না স্যার। লিনা, মাহি আর সাইমা মিলে প্ল্যান করেছে। সামিরার বিয়ে হলো কিনা যেটা আমার কোনো মাথা ব্যথা নেই স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, মাফ করে দিন, আমি আর কখনো এই ভুল করবো না, প্লিজ মাফ করে দিন স্যার, প্লিজ এই! প্লিজ 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 এই, প্লিজ এই! প্লিজ স্যার। এই, আরে ঘুম থেকে ওঠো। ও তো স্বপ্নের মধ্যেই মার খাওয়া শুরু করেছে। সত্যি সত্যি ধরা পড়লে কি হবে আমাদের? হ্যাঁ, ঘুমের মধ্যে আমি নিশ্চয়ই আবল তাবল বকছিলাম, তাই না? এই প্রথমে আমাদের দল থেকে
আবার ঘুমের মধ্যে বিট্রে করলো। যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে কি করবে? ওকে সাথে নেওয়ার দরকার আছে। ঠিকই বলেছো। হ্যাঁ, এই ওকে ওর মতো থাকতে দে। এখন কাউকে জিজ্ঞাসা কর লামিয়ার বাসা কোন দিকে। আমি এই দলে আমি সবচেয়ে বুদ্ধিমান মানুষ, আমি জিজ্ঞাসা করে আসছি। সারাক্ষণ আবোলতাবোল বলতে থাকে। ভাই, ও ভাই, একটা মিনিট শুনবেন? ভাই ভাই, লামিয়ার বাসাটা কোন দিকে ভাই? লামিয়ার বাসা? কোন লামিয়ার বাসা? এইচ লামিয়া, এম লামিয়া, আই লামিয়া নাকি আর লামিয়া? এই গ্রামে অনেকগুলো লামিয়া আছে। যে লামিয়ার বিয়ে ঠিক হয়েছে ওর বাসা কোথায়? ও, ওই লামিয়া? হ্যাঁ, ও লামিয়ার কথাই বলছে। ও লামিয়াও আছে নাকি? ওই লামিয়াই, ওর বাসা কোথায়? সোজা যাইবেন, তারপর উত্তরে, তারপর দক্ষিণে, ওখানে কানাগলি আছে। কানাগলিতে বাসা? আরে না, আমি কইতেছি ওই গলিতে যাবেন না। ঠিক আছে, তাহলে যাবো কোন দিকে? ওই কানাগলির থেকে আইয়া প্রথম ডান দিক ঘুরলেই দেখবেন একটা বট গাছ খাড়ায় আছে। বট গাছের নিচে 6 জন রে পাইবেন, ওগারে জিগাইবেন বাসাটা কই। ওরা কইতে না পারলে আমার কাছে আইবেন, আমি কইয়া দেবো। এই ভাই, ওখানে গিয়ে আবার এখানে কেন ফিরে আসবো? চাইলে তো এখনই বলতে পারেন। এইটা আমি কইতেই পারি। সোজা যাইবেন, তারপর ডাইনে গিয়া কিছু দূর সামনে গেলেই ওখানে একটা মন্দির পাইবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুন দারুন। ওই মন্দির থেকে একটু সামনে গেলেই লামিয়ার বাসা খুঁজে পাইবেন। ওয়াও, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ভাই ভাই ভাই, এক মিনিট শুনুন, আপনার বিড়িটা দেবেন? বিড়ি? থ্যাংক ইউ। এই যে লন। ছি ছি, রাস্তা থেকে এক অচেনা মানুষের বিড়ি নিয়ে টানা শুরু করেছে। কি আজব। আমার খাবে নাকি? লোকটা এত কথা বলে। এই গ্রামে একজনকে পেলাম, তারই যদি মাথার তার ছেঁড়া হয়, অন্যদের কি অবস্থা সেটাই এখন ভাবছি। কথাটা তো ঠিকই কইছে। এই পাগলদের গ্রাম থেকে আমরা লামিয়াকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে যাব কে জানে। ব্রো, আমরা গ্রামে পৌঁছে গেছি। এই গ্রাম দেখতে খুব সুন্দর হতে পারে, কিন্তু দরকার পড়লে আমরা এখানে আগুন লাগিয়ে দিয়ে লামিয়াকে নিয়ে যাব। আমরা সেই আগুন দিয়ে সিগারেট জ্বালাবো, তারপর লামিয়াকে কিডন্যাপ করে নিয়ে ওদেরকে বিয়ে দেব। এখন চলো, গাড়ি স্টার্ট দাও। অর্ডার, টাইগারের অর্ডার।